একদিকে ইরান ইসরায়েলের সংঘাতের ঝুঁকি, অন্যদিকে ইয়েমেন ও লেবানন ঘিরে অস্থিরতা। শক্তির ভারসাম্য প্রতিনিয়তই বদলাচ্ছে। আর ঠিক এই উত্তেজনার সময়ে সৌদি আরব ও পাকিস্তান এমন এক পদক্ষেপ নিল যা নতুন করে প্রশ্ন ছুড়ে দিচ্ছে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে। দুই দেশ সই করল কৌশলগত যৌথ প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তি শুধু দুই দেশের সম্পর্ককেই নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণকেও প্রভাবিত করতে পারে। বুধবার সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রিয়াদে পৌঁছান। ইয়ামামা প্রাসাদে আনুষ্ঠানিক বৈঠকের পর দুই নেতা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করেন। বৈঠকে দুই দেশের উচ্চপদস্থ প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ আগ্রাসনের শিকার হলে সেটিকে উভয় দেশের ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। এতে দুই পক্ষই সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলবে। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, প্রায় ৮ দশকের ঐতিহাসিক অংশীদারিত্ব, ইসলামী ভ্রাতৃত্ব, অভিন্ন কৌশলগত স্বার্থ এবং ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার ভিত্তিতেই এই চুক্তি সম্পাদিত হয়েছে। শাহবাজ শরীফ সফরকালে সৌদি নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই চুক্তি কেবল দুই দেশের নিরাপত্তা নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তির প্রতিও এক যৌথ অঙ্গীকারের প্রতিফলন। অন্যদিকে যুবরাজ সালমান পাকিস্তানের প্রতি শুভকামনা জানিয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন। এদিকে সৌদি পাকিস্তানের এই যৌথ চুক্তিতে বিশ্লেষকরা মনে করছেন, এই চুক্তি ভবিষ্যতে দুই দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে এবং যে কোনো হুমকি মোকাবেলায় যৌথ অবস্থান শক্ত করবে। তবে একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যের ভঙ্গুর পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, কেননা আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের চোখে এটি নতুন এক প্রতিরক্ষা জোটের ঘোষণা। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সই হওয়া এই প্রতিরক্ষা চুক্তি অঞ্চল জুড়ে নতুন কৌশলগত বার্তা বহন করছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।